দুজন মানুষ একটা অজানা দ্বীপে আটকে আছে কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়া। তাদের মধ্যে একজন সেই আইল্যান্ডের পাশ দিয়ে একটা বোট যেতে দেখে, কিন্তু সে তাদের কাছে সাহায্য না আছে বরং নিজেকে লুকিয়ে নেয়। সে এটা কেন করেছে, মেয়েটার আসল উদ্দেশ্য কি, সেটা জানতে দেখতে থাকো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও। গল্পের শুরুতে আমাদের একজন মহিলাকে দেখানো হয়। এর নাম লিন্ডা। সে হেডফোনে গান শুনতে শুনতে অফিসের কাজ কমপ্লিট করতেছে। সে অনেক ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং। সে এই কোম্পানিতে 7 বছর ধরে আছে। লিন্ডা সবার সাথে হাসি খুশিভাবে কথা বলে, কিন্তু সবাই তাকে ইগনোর করে। অফিসে সে কাজ করতেছিল, তখন তার বস এসে তার কাছে ফাইল চায়, কারণ সে এখন মিটিংয়ে যাবে। সেই মিটিংয়ে লিন্ডারও যাওয়ার কথা ছিল, কিন্তু তার বস তাকে যেতে দেয় না। আসলে এই বদলোকটা লিন্ডাকে দিয়ে সকল কাজ করিয়ে সেই কাজের ক্রেডিট সব নিজের নামে নিয়ে নেয়। আজকেও তার ব্যতিক্রম ঘটে না। এরপর লিন্ডাকে দেখানো হয় রাতের খাবার তৈরি করছে। লিন্ডা একটা ছোট অ্যাপার্টমেন্টে তার পোষা ককাটেল পাখিকে নিয়ে থাকে। আমারও অনেক ইচ্ছে একটা পোষা পাখি পালন করার। যাই হোক, লিন্ডার স্বপ্ন সে আরও দামি অ্যাপার্টমেন্টে থাকবে। তাই সে অফিসে তার বসের দেওয়া কোনো কাজ ফেলে রাখে না। সে 7 বছর ধরে অনেক কষ্ট করে এই কোম্পানিতে। তার কোম্পানির মালিক আগামীকাল তাকে প্রমোশন দিবে ভাইস প্রেসিডেন্ট পদে। ফলে তার স্যালারি বেশি হলে সে আরও বড় একটা অ্যাপার্টমেন্ট নিবে। পরের দিন অফিসে কোম্পানির মালিকের ছেলে আসে। আসলে তার বাবা মারা যাওয়ায় সে এখন কোম্পানির নতুন সিইও হয়েছে। নতুন সিইও এর অফিস থেকে লিন্ডার বস হাসতে হাসতে বের হয়। লিন্ডা তার কলিগকে সেটার কারণ জিজ্ঞেস করলে সে জানতে পারে তার বসকে প্রমোশন দিয়েছে তার বদলে। এটা শুনে তো লিন্ডার চোখের সামনে তার স্বপ্নগুলো চুরমার হতে থাকে। সে এই প্রমোশনের জন্য গত 7 বছর ধরে কষ্ট করে আসছে, এত সহজে তো হার মানবে না। সে তার নতুন সিইও এর কাছে গিয়ে বলে, অফিসের সকল কাজ আমি করি। আমি কোম্পানিতে 7 বছর ধরে আছি, আর উনি মাত্র 6 মাস ধরে আছে। আপনার বাবা বলেছিল আমাকে এবার প্রমোশন দিবে, আপনি তাহলে ওনাকে কেন দিলেন? তোমাদের তো সিইও এর নাম বলা হয়নি, এর নাম হলো ব্র্যাডলি। তো সে বলে, সেটা আমার বাবা বলেছে, আমি না। আর তুমি আমাকে নতুন প্রজেক্টের কাজটা কমপ্লিট করে দাও। যদি সেটা পারো তাহলে আমি তোমার কথা ভেবে দেখব। এরপর লিন্ডাকে আর কিছু বলতে না দিয়ে সে খারাপভাবে চলে যেতে বলে। এরপর ব্র্যাডলি এর বউ আসে অফিসে। আমরা জানতে পারি সে বিবাহিত। এদিকে 7 বছর ধরে এত কষ্ট করার পরও যখন ফল অন্য কেউ নিয়ে যায়, তাই কষ্টে লিন্ডা নিজের গাড়িতে এসে অনেক কান্না করতে থাকে। পরের দিন সেই প্রজেক্টের কাজের জন্য তারা প্লেনে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। লিন্ডা একা বসে প্রজেক্টটা কমপ্লিট করছিল হেডফোন লাগিয়ে। লিন্ডা তার অবসর সময়ে ইউটিউব ভিডিও বানাতো। সেই ভিডিও কোনোভাবে তার বস দেখতে পায় এবং সেটা সবাইকে দেখায়। ভিডিও দেখে সবাই লিন্ডার দিকে তাকিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। ইতিমধ্যে সে প্রজেক্টটাও কমপ্লিট করে ফেলে। তাদের হাসির আওয়াজ শুনে লিন্ডা যখন হেডফোনে গান বন্ধ করে, সে বুঝতে পারে তার বানানো ভিডিও দেখে হাসি ঠাট্টা করতেছে তারা। এটা দেখে ওর কাছে অনেক খারাপ লাগে। সে রাগে ক্ষোভে কমপ্লিট করা প্রজেক্টটা সেভ না করে ডিলিট করে দেয়। এমনটা তার সাথে অফিসে প্রায়ই ঘটে। এরপর বিমানে অনেক জোরে একটা ঝাঁকুনি খায়। এয়ার হোস্টেস এসে তাদের বলে সিট বেল্ট পরে নাও। তারা কথাটা মজার ছলে উড়িয়ে দেয়। এদিকে লিন্ডার সাথে সাথে সিট বেল্ট পরে নেয়। আর তখন বিমান আগের থেকে আরো জোরে ঝাঁকুনি দিলে তখন তাদের টনক নড়ে ওঠে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারা এক একজন এক এক দিকে ছিটকে পড়ে, কিন্তু ব্র্যাডলি কোনোভাবে সিট বেল্ট পরতে সক্ষম হয়। তাদের প্লেনটা আসলে মাঝ সমুদ্রের ঝড়ের কবলে পড়ে। ব্র্যাডলি এর অ্যাসিস্ট্যান্ট তার কাছে সাহায্য চাইলে সে সাহায্য করে না, সে তাকে মরার জন্য ছেড়ে দেয়। এদিকে প্লেনের একদিকে ব্লাস্ট হলে সবাই ওদিক দিয়ে বাইরে ছিটকে যেতে থাকে। তবে লিন্ডার বস তার সিট বেল্ট ধরে ঝুলতে থাকে। তার পেছনেও একজন এমপ্লয়ি ছিল, সে তার পা কামড়ে ধরেছিল। সে স্বার্থপরের মতো বলে, আমার পা ছাড়ো। লিন্ডা সাহায্যের জন্য হাত বাড়ায়, কিন্তু শয়তানটা গলা চেপে বলে, তুই সিট থেকে ওঠ, আমাকে বসতে দে। লিন্ডা বাঁচার জন্য তার হাতে কাঁটা চামচ দিয়ে আঘাত করে, ফলে তার বস প্লেনের বাইরে ছিটকে পড়ে। এদিকে প্লেন বিধ্বস্ত হয়ে সাগরে পড়লে প্লেনে ধীরে ধীরে পানি ঢুকতে থাকে। লিন্ডা কোনোভাবে নিজের সিট বেল্ট খুলে উপরে উঠে আসে, এসে দেখতে পায় সে মাঝ সমুদ্রে। এরপর সিন কাট হয়, তাকে একটা দ্বীপে দেখানো হয়। হয়তো সমুদ্রের ঢেউয়ে কোনোভাবে চলে এসেছে এই দ্বীপে। লিন্ডা এদিক ওদিক ছুটাছুটি করে দেখতে পায় সে প্লেন ক্র্যাশে একা বেঁচে যায়নি, তার সাথে তার নতুন সিইও বেঁচে আছে, যে তার সাথে খারাপ ব্যবহার করেছিল অফিসে এবং প্লেনে হাসি ঠাট্টা করেছিল তার ভিডিও দেখে। তার পা গুরুতর আহত। লিন্ডা তাকে সেখান থেকে টেনে এনে
কোনোভাবে একটা গাছের ডাল দিয়ে ছোট ঘরের মতো বানিয়ে তার নিচে রাখে। আবহাওয়া খারাপ, বৃষ্টি আসবে, তাই সে বৃষ্টির পানি জোগাড় করার জন্য এই পদ্ধতি অবলম্বন করে, কারণ সমুদ্রের পানি তো আর খেতে পারবে না। একদিন পর ব্র্যাডলির জ্ঞান ফিরে। লিন্ডা এসে তাকে পানি খাওয়ায়। প্রথমে খেতে চায়নি, কিন্তু ঠিকই পরে খেয়ে নেয়, কারণ এই ছাড়া তো আর কোনো উপায় নেই। পানি খাওয়ানোর জন্য সে ধন্যবাদ দেয় লিন্ডাকে। যখন সে জানতে পারে তারা দুইজন ছাড়া আর কেউ বেঁচে নেই, তখন সে কান্না করতে থাকে। এখন এটা কি আসলেই সত্যি কান্না না মিথ্যা কান্না, কারণ সে নিজেই একজনকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। সে সমুদ্র থেকে কিছু মাছ ধরে এনে পুরনো পদ্ধতিতে আগুন জ্বালিয়ে মাছ ফ্রাই করে এবং সেটা নিজেও খায়, ব্র্যাডলিকেও খাওয়ায়। লিন্ডা ব্র্যাডলির অনেক যত্ন নেয়। সে এখানে এসে অনেক খুশি। কোনো এক অজানা কারণে সে ভিতরে ভিতরে অনেক খুশি হতে থাকে। এর শেষটা অনেক ভয়ঙ্কর। এর পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, সেটা তোমরা সামনে জানতে পারবে। পরের দিন লিন্ডা সমুদ্রের ঝিনুক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। পরে সে খাবার হিসেবে সেটা প্রস্তুত করতে থাকে। ব্র্যাডলি এসব দেখে বিরক্ত হয়ে বলে, তোমার এসব না করে সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করো, এখানে আনন্দ করতেছো কেন? লিন্ডার সাথে সাথে জবাব দিয়ে বলে, হ্যালো, আমি তোমাকে না বাঁচালে এতক্ষণে তুমি উপরে চলে যেতে। একটা বিষয় লক্ষ্য করেছো, লিন্ডা অফিসে কেমন নিচু হয়ে কথা বলতো, আর এখানে সে যেন কাউকেই ভয় পায় না। এরপরেও ব্র্যাডলি যখন ওঠার চেষ্টা করে, সে তাকে সাহায্য করতে আসে, কিন্তু ব্র্যাডলি সেটা পছন্দ হয় না। সে রেগে বলে, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। এই কথা শুনে তো লিন্ডা রাগ করে তার সবকিছু নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অনেক সময় কেটে যায়। ব্র্যাডলি বসে থাকে লিন্ডার অপেক্ষায়। এরপর জ্বরের কবলে পড়ে লিন্ডার বানানো সেই ঘরটা তছনছ হয়ে যায়। কিছুদিন পর লিন্ডা এসে দেখতে পায় ব্র্যাডলি পানির অভাবে অজ্ঞান হয়ে আছে। সূর্যের আলোতে তার পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে আছে। লিন্ডা তাকে বলে, আমরা এখন অফিসে নেই, এখন তুমি আমার বস নয়। ব্র্যাডলিও বুঝতে পারে তার এখানে কোনো পাওয়ার কাজ করবে না। সে এখানে অসহায়। লিন্ডা একটা বন্য শূকর দেখতে পেয়েছে এই জঙ্গলে। সেটা মারার জন্য সে হাতিয়ার বানাতে থাকে। আশ্চর্য ব্যাপার হলো যে সে শূকরটাকে শিকার করতে সক্ষম হয়, কিন্তু এটা এখনো জীবিত, তাই সে এটার চোখে বারবার আঘাত করতে করতে পুরো মেরে দেয়। লিন্ডা যখন শূকরটাকে ব্র্যাডলির সামনে এনে রাখে, সে অবাক হয়ে যায়। এরপর দুজনে রাতে এটা মজা করে খেতে থাকে। পরের দিন লিন্ডা প্রতিদিনের মতো খাবার সংগ্রহ করতে বের হলে একটা ঝর্ণা খুঁজে পায়। সেখানে গোসল করার সময় একটা বোট সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। লিন্ডা তাদের ডাকতে গিয়েও নিজেকে আটকে নেয়, বলে এখন না, এখনো সময় হয়নি। আসলে এটা সে কেন করেছে আমরা সেটা সামনেই জানতে পারবো। বোট সম্পর্কে লিন্ডা ব্র্যাডলিকে কিচ্ছু বলে না। এদিকে লিন্ডা ছোট একটা ঘর বানিয়ে সেটায় বসে এমন ভাবে ফল খাচ্ছে যেন মনে হচ্ছে সে এখানে ছুটি কাটাতে এসেছে। এসব দেখে ব্র্যাডলি লিন্ডাকে বলে, তুমি এসব না করে আমাদের জন্য একটা নৌকা বানানোর চেষ্টা করো, আমরা সেটা দিয়ে ফিরে যাই। লিন্ডা বলে, তুমি এখান থেকে যেতে চাচ্ছ? কি নেই এখানে? ব্র্যাডলি বলে, এমন জায়গায় আমি জীবনও ঘুরতে আসতাম না। এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন ব্র্যাডলি বলে, তোমাকে আমি চাকরি থেকে বের করে দিলাম। এই কথা শুনে লিন্ডা কথাটা মজার ছলে উড়িয়ে দেয়। এরপর ব্র্যাডলি সেখান থেকে চলে গিয়ে নিজের জন্য ঘর বানাতে থাকে। সে ভেবেছিল তার লিন্ডাকে প্রয়োজন নেই, সে একাও থাকতে পারে। সে সবকিছু লিসার মতো করতে থাকে, কিন্তু সে আসলে কিছুই করতে পারছে না। যে মানুষটা সারাক্ষণ চার দেওয়ালে অফিসের মাঝে থাকতো আর সবার উপর হুকুম কাটাতো, সে কিভাবে পারবে এসব করতে? এদিকে সে গাছের ডাল দিয়ে হেল্প সাইন লিখেছে বড় করে, যাতে কেউ সেটা দেখে তাদের সাহায্য করতে আসে, কিন্তু সেটাতে বানান ভুল করে হেল্পের জায়গায় হ্যাপল লিখে বসে আছে। মাছ শিকার করে সেদিক দিয়ে যাওয়া লিন্ডা সেই সাইন দেখে হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে অনেক দিন ধরে কিছু না খেতে পেরে সে খিদায় পোকা খেতে শুরু করে। অন্যদিকে লিন্ডাকে সুন্দর সুন্দর মজার মজার খাবার খেতে দেখে লোভ সামলাতে না পেরে লিন্ডার কাছে এসে বসে। লিন্ডা তাকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। সে তার কাছে সবকিছুর জন্য সরি বলে, অফিসে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে, লিন্ডাকে অনেক ভালো ভালো কথা বলে প্রশংসা করতে থাকে। এরপরেও যখন লিন্ডা মাফ করে না, সে বলে, প্লিজ লিন্ডা বলো তুমি কি চাও আমার থেকে। লিন্ডা তাকে বলে, সেটা নির্ভর করে তুমি আমার জন্য কি এমন করতে পারবে। এরপর ব্র্যাডলি তার জামা কাপড় খুলতে থাকে। লিন্ডা বলে, এই এই কি করছো, আমি তোমার মতো এত নিচু না। লিন্ডা আসলে বুঝতে পারে বেচারা আজকে অনেকদিন না খেয়ে আছে, তাই সে তাকে খেতে দেয়। ব্র্যাডলি এমন ভাবে খাবারগুলো খাচ্ছে মনে হয় এমন খাবার সে জীবনও খায়নি। এরপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে। তারা একসাথে খাবারের জন্য বের হয়, ঘুরতে বের হয়,
এদিকে লিন্ডা ব্র্যাডলিকে নিয়ে পাহাড় ঘেঁষে একটা পাহাড়ের উপরে ওঠে। সেখান থেকে তাকে সবকিছু দেখায়, কোন খাবারগুলো বিষাক্ত এবং কোন খাবারগুলো ভালো এবং কোন খাবারগুলো সুস্বাদু সেটাও দেখায়। এরপর তাকে একটা জায়গা দেখিয়ে বলে, ওই যে এক্স এর মতো জায়গাটা দেখছো, সেখানে সবকিছু বিষাক্ত, সেখানে যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা, সেখানে কখনো যাবে না। ব্র্যাডলি বলে ঠিক আছে। এরপর তারা যখন ফিরে যাচ্ছিল, ব্র্যাডলির পা ব্যথা করে এত দূর হাঁটার কারণে, তাই তারা সেখানে দাঁড়ায় বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু ভুলবশত লিন্ডা এমন এক জায়গায় দাঁড়ায় যেখানে মাটিটা খুব নরম, সেখান থেকে পড়ে যেতে লাগে, কিন্তু কোনো মতে একটা গাছের শিকড় ধরতে সক্ষম হয় সে। এত উপর থেকে পড়লে সে সোজা মৃত্যুবরণ করবে। এখন কথা হচ্ছে ব্র্যাডলি কি তাকে বাঁচাবে? এত কিছুর পরও আশ্চর্য ব্যাপার হলো ব্র্যাডলি তাকে সাহায্য করে উপরে উঠতে। এরপর তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। সেদিন রাতে তারা লিন্ডার হাতে বানানো ওয়াইন খেতে খেতে দুজনের মধ্যে কথা হয়। লিন্ডা একটা পাখি নিয়ে থাকে, তার একজন স্বামী ছিল, সে 1 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা শুনে ব্র্যাডলি তাকে সান্ত্বনা দেয়। ব্র্যাডলি বলে, আমি কখনো আমার মা বাবা ভালোবাসা পাইনি, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করত, মানসিক চাপে রাখতো। লিন্ডা বলে, তুমি একটা কথা শুনেছো, মানুষ কখনো খারাপ হয় না, তাদের খারাপ বানানো হয়। তুমি যে এমন, এর পেছনে তোমার কোনো দোষ নেই, পরিস্থিতি তোমাকে এমন বানিয়েছে। সে রাতে তাদের মধ্যে অনেক ইমোশনাল কথাবার্তা হয়। সরি গাইস, তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ লিন্ডার কাছে একটা ছুরি আছে, এটার কথা সে ব্র্যাডলিকে বলেছিল নদীর তীরে খুঁজে পেয়েছে, কিন্তু আসলে এর পিছনে একটা কারণ আছে। যাই হোক, পরের দিনে ঘুম থেকে উঠে ব্র্যাডলিকে পাশে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজলে তাকে দেখতে পায় সে জামা কাপড় খুলে গোসল করতেছে। এটা দেখে লিন্ডা লজ্জা পায়। সেদিন বিকালে আবার কঠিন জ্বর শুরু হয়। তারা যখন নিজেদের জরুরি জিনিসপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করছিল, তখন একটা গাছ ব্র্যাডলির উপরে পড়তে গেলে লিন্ডা তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর তারা কোনোভাবে একটা গুহায় আশ্রয় নেয়। ভিজা কাপড়ে অনেক ঠান্ডা লাগছিল, তাই তারা জামা খুলে দুইজন দুজনকে জড়িয়ে ধরে যাতে ঠান্ডা কিছুটা হলেও কম লাগে। জ্বর শেষে তারা দেখতে পায় তাদের ঘরবাড়ি সব তছনছ হয়ে গিয়েছে। লিন্ডা নিজেকে দোষ দিতে থাকে, সে নদীর তীরে ঘর না বানিয়ে একটু ভিতরের সাইডে বানালে ঘর ভাঙতো না। ব্র্যাডলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, নতুন একটা বানিয়ে নাও, সমস্যা কি। এরপর তারা দুজনে মিলে নতুন করে ঘর বানায়। ধীরে ধীরে ব্র্যাডলি এর পাও ভালো হতে থাকে। ঘর বানানোর খুশিতে ব্র্যাডলি লিন্ডাকে রাতে খাবার খাওয়াতে চায়। লিন্ডা এতে রাজি হয়ে যায়। রাতে তারা একসাথে খেতে থাকে। হঠাৎ লিন্ডার খাবার খাওয়ার পর প্রচুর পেট ব্যথা শুরু হয়। আসলে ব্র্যাডলি খাবারে বিষাক্ত ফল মিশিয়েছে। তখনই সে তার বানানো একটা নৌকা নিয়ে লিন্ডাকে ওই অবস্থায় রেখেই যেতে শুরু করে। সমুদ্রের হালকা ঢেউতে যখন বেলার কিছু হয় না, সে অনেক খুশি হতে থাকে। কিন্তু অল্প একটু এগোতেই বড় ঢেউয়ের কবলে পড়ে পুরো বেলা তছনছ হয়ে যায়। সে সমুদ্রে ডুবতে থাকে। তখনই লিন্ডা তাকে বাঁচিয়ে নেয়, আর সে তার উপরে বমি করতে থাকে। সেই সাথে সিপিআরও দিতে থাকে পেটের ভিতরের পানি বের করার জন্য। এই সিনটা দেখে আমার অনেক ডিসগাস্টিং লেগেছে গাইস। এটা শুটিং কিভাবে করছে ওরা, ইয়াক। জ্ঞান ফেরার পর সে ক্ষমা চাইতে থাকে। লিন্ডা বলে, আমি কখনো ভাবিনি তুমি এমনটা করবে। ঠিকই তো, আমরাও তো ভেবে নিয়েছিলাম ওদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। এখন প্রশ্ন হলো লিন্ডা কি করবে তার সাথে। লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে অক্টোপাস স্টেক খাওয়ায়, তবে ব্র্যাডলি তাকে খেতে বললে সে খায় না। ধীরে ধীরে তার পুরো শরীর অবশ হয়ে যায়। লিন্ডা বলে, এই অক্টোপাস খেলে মানুষের পুরো শরীর স্থির হয়ে যায়, সে কিছু ফিল করে না। জিনিসটা অনেকটা প্যারালাইসিসের মতো। লিন্ডা তাকে তার ভুলের জন্য শাস্তির ব্যবস্থা করে। সে তার প্যান্ট খুলে নিচে কি যেন কাটতে থাকে। সে ফিল করছে না, কিন্তু বুঝতে পারে তার হাতিয়ার কেটে ফেলতেছে। সে নড়াচড়া করতে পারছে না। এরপর আমরা দেখতে পাই যে এটা আসলে একটা ইঁদুর। ব্র্যাডলির তো জানি বের হয়ে গিয়েছিল ভয়। লিন্ডা তাকে বলে, নেক্সট টাইম ইঁদুরের জায়গায় অন্য কিছু কাটবো আমাকে ধোঁকা দেওয়ার চিন্তা করলে। ব্র্যাডলির তো ভয় গলা শুকিয়ে গিয়েছিল। এরপর থেকে সে লিন্ডাকে ভয় পেতে থাকে। লিন্ডা আইল্যান্ডের অন্য পাশে গিয়ে গাছ থেকে আম নিচ্ছিল, তখনই একটা বোট তার দিকে আসতে থাকে। ব্র্যাডলির বউ এসেছে তাকে খুঁজতে খুঁজতে। সে এসেই ব্র্যাডলির কথা জিজ্ঞেস করে। লিন্ডা বলে সে ভালো আছে। লিন্ডা তাদের সোজা রাস্তা দিয়ে না নিয়ে পাহাড় ঘেঁষে সেই চিকন রাস্তাটায় নিয়ে আসে। সে তাদের জিজ্ঞেস করে, তোমাদের সাথে আর কে কে এসেছে। তারা জানায় শুধু তারা দুজনই। লিন্ডার চোখে মুখে এক চিন্তার ছাপ। মনে হচ্ছে সে চায় না ব্র্যাডলির সাথে তাদের দেখা করাতে, আর তাদের আশাতেও সে খুশি নয়।
লিন্ডা তাদেরকে ওই জায়গাটায় নিয়ে আসে যেখানে মাটি অনেক নরম, এখান থেকে পড়লে বাঁচা অসম্ভব। ব্র্যাডলির ওয়াইফ সেখানেই বলে দাঁড়ায়, সে তখন পড়তে গেলেই গাছের শেকড় ধরে ফেলে। বোটের ড্রাইভার সাহায্য করলেও তার গায়ে এত শক্তি নাই যে সে তাকে টেনে তুলবে। লিন্ডার কাছে সাহায্য চাইলে সে করে না, মনে হয় সে তাদের এখানে এনেছে মারার জন্যই, যাতে ব্র্যাডলি এখান থেকে কখনো যেতে না পারে। এই কি সেই লিন্ডা যাকে আমরা মানুষের সাথে চোখে চোখ তুলে কথা বলতেও দেখতাম না? সে কিনা দুজন মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঢেলে দিল। কিন্তু কেন? সে কি চায়? এর উত্তর আমরা একটু পরে জানবো। এরপর লিসা খাবার নিয়ে ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। সে ভিতর থেকে পুরো ভেঙে পড়েছে। বিষয়টা ব্র্যাডলিও লক্ষ্য করে। লিন্ডা রাতের বেলায় ঘর থেকে বের হলে সে ব্র্যাডলির বউকে দেখতে পায়। সে ভুতুড়ে ভাবে হামাগুড়ি দিয়ে সমুদ্র থেকে উপরে আসছে। এখন কি হবে? সে যদি ব্র্যাডলিকে বলে দেয় তাহলে তো লিন্ডার খেল খতম। এটা ভেবে তো তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। লিন্ডা তাকে মারার পরও সে কিভাবে বেঁচে ফিরেছে? লিন্ডা বলে, তুমি কেন আসলে? এই কথা বলে তার হাতে থাকা মশাল দিয়ে মারে। আমরা তখন জানতে পারি এটা আসলে তার হ্যালোসিনেশন। সাথে সাথে একটা ভূত এসে তাকে পিছন থেকে ভয় লাগাতে থাকে। এরপর তার ঘুম ভেঙে যায়। আসলে সে এসব স্বপ্ন দেখছিল। পরের দিন ব্র্যাডলি শিকারের জন্য বের হলে দূর থেকে একটা হাত দেখতে পায়। কাছে এসে দেখতে পায় এটা তার বউয়ের হাত। আসলে তার হাতের আংটিটা দেখে সে চিনতে পেরেছে। এই আংটিটা সে তার বিয়েতে গিফট করেছিল তার বউকে। ব্র্যাডলির তো মাথা খারাপ হয়ে যায়। সে পাগলের মতো হয়ে লিন্ডার কাছে যেতে থাকে। লিন্ডাকে বলে, তুমি আমার বউকে মেরে ফেলেছ। প্রথমে অস্বীকার করলেও পরে তার স্বীকার করে নেয়। বলে সে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল পাহাড় থেকে। ব্র্যাডলি বলে, তুমি আমাকে বলনি কেন? লিন্ডা বলে, তুমি কখনো আমাকে বিশ্বাস করতে না। ব্র্যাডলি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি বিশ্বাস করতাম না। লিন্ডা বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ব্র্যাডলি বলে, তোমার হাজবেন্ডের মতো তাই না? আসলে তার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে না, তার হাতে মার্ডার হয়েছে। কথা শুনে সে ছুরি হাতে নিতে যায়। তখনই ব্র্যাডলি ছুরিটা বের করে। আসলে ব্র্যাডলি আগেই ছুরিটা লুকিয়ে রেখেছে। মুভির এই পর্যায়ে এসে গাইস, তোমাদের কি মনে হয় তোমরা কোন টিমে? টিম ব্র্যাডলি নাকি টিম লিন্ডা? এরপরে লিন্ডা পালাতে থাকে। সে পালিয়ে গাছের পেছনে লুকালে ব্র্যাডলি যখন গাছের নিচে যায় তখন তাকে দেখতে পায় না। লিন্ডা গাছের উপর থেকে শুলেস দিয়ে তার গলা পেঁচে ধরে। ব্র্যাডলি লিন্ডার চুল ছিঁড়ে ফেলে। তাদের মধ্যে অনেক ব্রুটাল একটা ফাইট হয়, যেটা বলার মতো নয়। লিন্ডা চোখ চেপে সেখান থেকে রক্ত বের করায়। সে কিছু দেখতে পায় না। লিন্ডা কোনো মতে ছুরি ব্র্যাডলির পেটে ঢুকিয়ে দেয়। ব্র্যাডলি নিজেকে বাঁচানোর জন্য লিন্ডার নিষেধ করার সেই জায়গাটায় যেতে থাকে। সে সেখানে এসে দেখতে পায় একটা বিলাসবহুল বাড়ি, ভিতরে কত সুন্দর সুন্দর খানা। আর সে এতদিন পোকামাকড় খাচ্ছিল। এবার বুঝতে পারলে তো লিন্ডার সেই ছুরিটা কোথায় পেয়েছিল। লিন্ডা আগে থেকেই এখানে সবকিছু সেট করে রেখেছিল ব্র্যাডলি তাকে মারার জন্য। চুরি করলে সে বলে, আগেই সব চুরি আমি লুকিয়ে রেখেছি। এই সব কথা সে সিসি ক্যামেরা দেখতে দেখতে মাইকে বলতে থাকে। আমরা আরো আগেই রেস্কিউ হয়ে এখান থেকে বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমার সময় লাগতো। আমার তোমার সঙ্গে সময় কাটানো বাকি ছিল। বুঝতে পারছো? আসলে লিন্ডা একজন সাইকো। একা থাকতে থাকতে সে মানুষের সাথে স্বাভাবিকভাবে চলাও ভুলে গিয়েছিল। সে মানুষের সাথে একমাত্র ভীত হয়ে কথা বলতো কারণ সে তাদের ভয় পেত। কিন্তু এখানে এসে সবকিছু দখল করে নিজেকে অনেক কিছু মনে করে। সে আসলে একা থাকতে চায় না। এখান থেকে বের হয়ে গেলে আবার মানুষ ভর্তি শহরে একা হয়ে যাবে। সে শুধু কেউ তাকে ভালোবাসুক, কিন্তু জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না, কারো বিশ্বাস অর্জন করা যায় না। মোট কথায় সে একজন ভয়ানক সাইকো। এটা দেখে আমার বেচারা ব্র্যাডলির জন্য খারাপ লাগতে শুরু করে। সে যত খারাপই হোক, মানুষ তো মারতো না। এরপর একটা শটগান নিয়ে ব্র্যাডলি এর দিকে তাক করে লিন্ডা। সে ভয়ে তার ভুল স্বীকার করে, বলে, আমরা সবকিছু ভুলে গিয়ে একসাথে এখানে থাকবো, শুধু তুমি আর আমি। মনে আছে তুমিই আমাকে বাঁচিয়েছ। এখানে আমাদের থাকার সবকিছু আছে। এসব বলে সে লিন্ডাকে রাজি করিয়ে ফেলে। ব্র্যাডলি বলে, সরি, আমি তোমার চোখ চেপে দিয়েছি, চুল তুলে ফেলেছি। লিন্ডা বলে, সরি, আমি তোমাকে ছুরি মেরেছি। এসব বলে দুজনে হাসতে থাকে। কিন্তু লিন্ডা তো অনেক ট্যালেন্টেড, আমরা জানি। সে দেখতে পায় স্ট্যাচু থেকে একটা শিং গায়েব। সাথে সাথে ব্র্যাডলি শিং দিয়ে আঘাত করে গানটা হাতে নিয়ে নেয়।
আর লিন্ডা একটা হকি স্টিক নিয়ে নেয়। এতক্ষণ সে আসলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিল। সে লিন্ডাকে যখন গুলি করতে যাবে তখন দেখে যে গুলিতে বুলেট নেই। আসলে লিন্ডা আগে থেকে ইচ্ছে করে এমন গান এনেছে যে ব্র্যাডলি তাকে আসলে ভালোবাসে কিনা সেটা চেক করার জন্য। সে বুঝতে পারে ব্র্যাডলি এতক্ষণ মিথ্যা কথা বলছিল। এরপর সে তাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে নির্মমভাবে মেরে দেয়। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়। লিন্ডা তার সারভাইভের ঘটনা নিয়ে একটা বই লিখেছে, সেটা বেস্ট সেলার হয়েছে, তাই তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সে ইন্টারভিউতে তার কলিগ যে মারা গিয়েছে সেটা নিয়ে ইমোশনাল স্পিচ দেয়। কেউ আসলে জানতে পারবে না যে তাদের মধ্যে একটা সাইকো কিলার ঘুরতেছে। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। তোমাদের কি মনে হয়, লিন্ডা কি আসলেই দোষী নাকি পরিস্থিতির শিকার? সে অনেক ভালো মনের মানুষ ছিল, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করছিল, কিন্তু তার আশেপাশের মানুষগুলো তাকে সহজ সরল পেয়ে অনেক নিচু ফিল করাতো, ফলে সে ভেতর থেকে অনেক একা হয়ে যায়। তাই সে ব্র্যাডলির সাথে সেই আইল্যান্ডে একা থাকতে চেয়েছে, কারণ সে আবার আগের জীবনে ফিরে আসলে একা হয়ে যাবে। এই বয়সে এই কাজটি করেছে। সে শুধু একজন মানুষের সাথে থাকতে চেয়েছে। মানুষ পরিবর্তন হয় তার নিজের চারপাশের মানুষ তাকে কিভাবে ট্রিট করছে তার উপর। এটা আমার থিওরি। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।